ছয় দাগে বলেছে 22, 7। নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে। 4 দশমিক মানে 2, 3, 4, হাইস্ট কত 4 দশমিক পর্যন্ত। তো একটা কথা মনে রাখবে কি আমাকে যত ঘর পর্যন্ত বলবে তার থেকে এক ঘর বেশি পর্যন্ত আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 2 দশমিক, 3 দশমিক আর 4 দশমিক পর্যন্ত চেয়েছে। তাহলে আমরা এটাকে আগে ভাগ করে নেব। তাহলে কিভাবে ভাগ করব? 22.7। তাহলে এটাকে আমি এভাবে করে 22টা এর পাশে নামিয়ে দেব। তাহলে এভাবেই তো ভাগ করি, উপরেটা নিচে চলে আসবে। তাহলে ভাগ করে নিই। এখানে 3 সাথে কত আসবে? 21 আসছে। 3 সাথে 21। তাহলে এখানে কত আসবে? 1 দশমিক দিয়ে আমরা কি নেব? 0, 7 একে 7। 3 নামছে বিয়োগ করে দশমিকের জন্য আবার 0 নেব। তাহলে কত আসবে? 4 সাথে 28 আসছে। বিয়োগ করলে 2 নামবে, দশমিকের জন্য আবার 0। 7 দুনো কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। তাহলে 6 নামছে দশমিকের জন্য 0। 7, 8 এ 56। তাহলে 4 নামছে দশমিকের জন্য 0। 5 সাথে 35। 5 সাথে 35। 5 আবার নামছে। দেখো আমাকে কিন্তু লাস্ট কত চেয়েছে? 4 দশমিক পর্যন্ত স্থানীয় মান। তাহলে 4 এর পরে আমাকে 5টা ঘর দরকার ছিল। তাহলে আমার 5টা ঘর হয়ে গেছে, ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো 3.1428, কারণ আমাকে 4 দশমিক পর্যন্ত বলেছে। আমাকে যদি 5 দশমিক বলতো তাহলে 6 ঘর পর্যন্ত আমাকে অঙ্ক করতে হতো। তাহলে এখানে 5টা ছিল, আর একটা আরো করতে হতো যদি চাইতো 5 দশমিক পর্যন্ত। যেহেতু আমাদের 4 দশমিক পর্যন্ত লাস্ট চেয়েছে, তার জন্য 5 নম্বর ঘর পর্যন্ত করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখানে এবার আমরা লিখে নেব কি আমরা কি কি চেয়েছে? 2 দশমিক আর 3, 4 দশমিক। তাহলে এটাকে ভেঙে এটা পাচ্ছি। তাহলে এটা লিখে দেব 3.1428, ডট ডট সংখ্যাটির বা এর 3 আগে 2 চেয়েছে, তাহলে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, আসন্ন মান এটা এখানে আমরা লিখবো। আর একটা চেয়েছে 3.1428, যা আছে লিখে নিচ্ছি। তাহলে এর কত বলেছে? 3 দশমিক বলেছে। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। আরেকটা চেয়েছে 3.14, এই কয়টা একই। ঠিক আছে, 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। আচ্ছা, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান করার জন্য দেখো এখানে কিন্তু পায় 3 দশমিক পর্যন্ত। আগে প্রথমে 2 দশমিক বলেছে, তাহলে 2 দশমিক এখানে একবার সংখ্যাটা আমি লিখে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। 2, 8, 5 ডট ডট দিয়ে আছে। আচ্ছা, 2 দশমিক মানে কি? দশমিক পরে 2টা ঘর পর্যন্ত আমাকে আসন্ন মান লিখতে হবে। তাহলে 2 দশমিক সংখ্যা 2 দশমিক পর্যন্ত লেখার জন্য আমাকে 3 নম্বর ঘরটা দেখতে হবে। তাহলে 3 নম্বর ঘরে দেখো এখানে 5 এর থেকে ছোট আছে, তার জন্য কোনো সংখ্যা কিন্তু যোগ হচ্ছে না। যদি এখানে 5, 6, 7, 8 থাকতো তাহলে এখানে কত হতো? 5 হয়ে যেত। কিন্তু এখানে তো ছোট আছে 5 এর থেকে, তার জন্য যা আছে তা বসে আছে। 1.14। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। তাহলে 3 দশমিককে দেখার জন্য মানে 3 দশমিক কথা অর্থ হচ্ছে দশমিক পরে 3 ঘর পর্যন্ত। তাহলে 3 ঘর পর্যন্ত দেখার জন্য আমাকে 4 নম্বর ঘরটা দেখতে হবে। 4 নম্বর ঘরে দেখো 5 বা 5 এর বেশি হচ্ছে, তার জন্য এই তার সামনের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 2 ছিল, এখানে 3 হয়ে যাবে। তাহলে 3.14, 3 হয়ে যাচ্ছে। তারপর বলছে 4 দশমিক পর্যন্ত। তাহলে 4 দশমিক পর্যন্ত চলে গেলাম। 4 দশমিক পর্যন্ত দেখার জন্য 5 নম্বর ঘরটা দেখতে হবে। আমরা কি বলেছি? 5 বা 5 এর বেশি। তাহলে এখানে 5 আছে, তার জন্য তার আগের সংখ্যার সঙ্গে একটা যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 3.14, এটা কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে এটা আমাদের 6-এর 1 দাগের অঙ্কটা এভাবে হবে। ঠিক আছে, তাহলে এটা অঙ্ক হয়ে গেল। পরেরটা কত বলেছে? 3/14 বলেছে। 3/14 কত বলেছে? 3/14 এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব? আবার ভাগ করব। যেহেতু আমাদের 4 দশমিক পর্যন্ত লাস্ট চেয়েছে, তার জন্য আমাকে 5টা ঘর পর্যন্ত করতে হবে। তাহলে এখানে 3 নিয়ে নিলাম। দশমিক দিয়ে আমরা কি নিয়ে নেব? 0 নিয়ে নিলাম। দশমিক দিয়ে 0। তাহলে 14 দুনা কত হয়ে যাবে? 28 হয়ে যাচ্ছে। 2 নামছে, দশমিকের জন্য কি নিব? আমরা 0 পেয়ে যাবো। তাহলে 14 একে 14। 6 নামছে, দশমিকের জন্য কি পাবো? কত হয়ে যাবে? 56 হয়ে যাচ্ছে।
তাহলে কত হচ্ছে এখানে 4 নামছে, দশমিকের জন্য আবার কি পাবো, শূন্য পাবো। তাহলে 14কে 4 দিয়ে 56 হয়, তাহলে 14 দুগুণ 28, 3 14 কত হয়ে যাবে, 3 14 42 হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে যাচ্ছে, 14 দুগুণ 28 আবার দিয়ে দিচ্ছি। তাহলে বিয়োগ করো, এখানে 2 আর এখানে 12, দশমিকের জন্য কিনে নেবো 112। তাহলে আবার কি নামছে, 8 নামছে। তাহলে আমার প্রয়োজন নেই, কারণ 4 দশমিক পর্যন্ত বলেছে আসন্ন মান, তাহলে আবার 5টা ঘর হলে হয়ে যাবে দশমিক পরে। তাহলে এইভাবে ডট দিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, এই সংখ্যাটাকে দশমিকের সামনে আমি কি দিয়ে দেবো, একটা শূন্য নিয়ে দেবো। তাহলে এখানে লিখে দিচ্ছি 0.214228 ডট। তাহলে 0.214228 ডট, 0.214228 ডট। ঠিক আছে, এই সংখ্যাটা একবার এখানে লিখে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। 428 দশমিক দিয়ে লিখে দিলাম। আচ্ছা, বলেছে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে দশমিক পরে দুটা ঘর, তাহলে এই পর্যন্ত আমাদের লিখতে হবে। তাহলে এই পর্যন্ত লেখার জন্য 3 নম্বর ঘরটা আমাকে দেখতে হবে, কারণ 2 দশমিক দশমিক পর্যন্ত বলবে, তারপরে ঘরের রোলটা প্রচুর ইম্পর্টেন্ট, তার জন্য পরে ঘরটা আমাকে দেখবো। এখানে 4 আছে, তাহলে অবশ্যই পাশে থেকে ছোট আছে, তাহলে কোনো সংখ্যা যোগ করতে হবে না। ঠিক আছে, তার জন্য এবার এখানে কি করে দেবো, আমি 0.21 বসে। এবার বলছে 3 দশমিক পর্যন্ত, তাহলে 3 দশমিক পর্যন্ত আমি দেখি, তাহলে 4 নম্বর ঘরকে দেখতে হবে। এখানেও কি আছে, 5-এর থেকে ছোট আছে, তার জন্য যা আছে এখানে বসে যাবে 0.214। কিন্তু যখন 4 দশমিক পর্যন্ত বলছে, দেখো 5 নম্বর ঘরটা কিন্তু 8 আছে, 5 বা 5-এর বেশি হচ্ছে, তার জন্য তার সামনের ঘরটা মানে তার আগের ঘরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তো য ঘর পর্যন্ত বলবে সেই ঘরটাতে আমাকে যোগ হয়ে যাবে, তার মানে 0.2143 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটা এখানে বলে দিয়েছে 1/5 বলেছে, তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করতে যাই, 1/5কে যদি ডিভাইড করতে যাই, তাহলে এখানে 1 নামবে, তাহলে দশমিক দিয়ে আমি কি নিয়ে নেবো, 2 নিয়ে নিচ্ছি, এই 0 নিয়েছি, তাহলে 5 দুনা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি পেলাম আসন্ন মান বলো তো, 0.2 পেলাম। ঠিক আছে, 0.2, তাহলে 0.2 0.2 0.2 এটা পাচ্ছি 0.2। এবার আমরা জানি কি দশমিকের পরে যে সংখ্যা থাকে আমি যতটা শূন্য নিই কোনো যায় আসে না, তাহলে এবারে আমি শূন্য নিতেই পারি এগুলো যতটা ইচ্ছা, কিন্তু আমাকে যেহেতু 4 দশমিক পর্যন্ত দরকার, তার জন্য 5টা সংখ্যা নিব, 1 2 3 4 5। ঠিক আছে, আমি আরো শূন্য নিতে পারি, দশমিক পরে সংখ্যাগুলোর পরে আমি আরো শূন্য নিতে পারি, কিন্তু আমার দরকার নেই তার জন্য। এবার দেখো প্রত্যেকটাতে একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে শূন্য আছে 5-এর থেকে ছোট, তার জন্য যেটা সংখ্যা পাবো সেই সংখ্যাটাই বসে যাবে, আমার কোনো অ্যাড হচ্ছে না। তার জন্য 2 দশমিক পর্যন্ত স্থানীয় মান, তাহলে এটা যত আছে বসে গেল 0.20, 3 দশমিক পর্যন্ত 0.00, তাহলে 4 দশমিক পর্যন্ত 0.2000 হয়ে গেল। এইটাই আমার অঙ্ক ছিল। ঠিক আছে, 47/57। ঠিক আছে, তাহলে এটা যখন বলেছে, এটা দিয়ে আমাকে এবার ডিভাইড করে দিতে হবে। এটা দেখো এই সংখ্যাটা কিন্তু বড়, এই সংখ্যাটা ছোট, তার জন্য আমি দশমিক দিয়ে কিনে নেবো, শূন্য নেব। তাহলে কত দিয়ে যাবে, 57কে আমি 8 দিয়ে দেখি কত হচ্ছে, 7 8 56, 6 তাহলে 5 আর 40 আর 5 45, তাহলে এটা দেওয়া যাবে 8 দিয়ে। 8 দিয়ে কত হয়ে যাচ্ছে, 456। বিয়োগ করে 10 থেকে 6 বদলে 4, আর এখানে হয়ে যাচ্ছে 1, দশমিকের জন্য কি হবে 0। তাহলে 57কে 3 দিয়ে দিই, তাহলে 150-এর উপরে হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দিই কত হবে, 7 2 14, তাহলে 1 5 10 11। বিয়োগ করো 10 থেকে 4 বাদ দিলে 6 আর 2, দশমিকের জন্য আবার কি নিব, 0 নিব। তাহলে এখানে কত দিয়ে, 4 দিয়ে দেখি, 4 দিয়ে কত হচ্ছে, 57কে 4 দিয়ে, 4 7 28, 7 হলো 2, আর 4 5 20 21 22। তাহলে 57কে আমি যদি 5 দিয়ে দিই, 5 7 35, 3 5 25 28, এটা বেশি হয়ে যাচ্ছে তাই না, তাহলে 4 দিয়ে তুমি করতে পারবো, কত হবে 228। বিয়োগ করি 10 থেকে 8 বাদলে 2, আর এখানে 3 32, দশমিকের জন্য 0 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে আমার
320 হচ্ছে। তাহলে এখানে কত আছে 57 আছে। আচ্ছা 5 দিয়ে গুণ করেছি কত পেয়েছি 285, 6 দিয়ে গুণ করে দেখি কত হয়ে যাবে। 6 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 6 7 42, 2 4 5 6 30 34, বেশি হয়ে যাচ্ছে না, তার জন্য আমি 5 দিয়ে দেবো। 5 দিয়ে কত হচ্ছে 2 8 5, বিয়োগ করে 10 থেকে 5 বদলে 5, এখানে 9 হয়ে যাচ্ছে 3, দশমিকের জন্য আবার কি আসবে 0 আসবে। তাহলে এখানে 6 দিয়ে আমি এবার করতে পারবো। তাহলে কত হচ্ছে 6 দিয়ে কত হয়ে যাবে 442, তাহলে কত আসছে 8। তাহলে আমাকে দেখো 4 দশমিকের জন্য 5 ঘর পর্যন্ত করলে আমাকে অঙ্কটা হয়ে যাচ্ছে, তাহলে আমার আর প্রয়োজন নেই। ঠিক আছে, আমার আর প্রয়োজন নেই, তাই না? তাহলে এইভাবে করলেই হয়ে গেল। তাহলে এখানে 0 দশমিক কত হয়ে যাবে 82456, জি 456.82456, ঠিক আছে। তাহলে এই যে শূন্যটা অ্যাড করে দেবে এখানে, আমি এখানে লিখে নিচ্ছি একবার কি তোমাদের বোঝানোর সুবিধার। 5 6 এবার বলছে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক মানে কি দশমিকের পরে 2 নম্বর ঘর পর্যন্ত, তাহলে এখান পর্যন্ত যদি নিই তাহলে 3 নম্বর ঘরকে দেখতে হবে, তাহলে এখানে কি 5-এর থেকে ছোট আছে, তার জন্য এটা যা আছে তা বসে আছে 0.82। তারপরে বলছে 3 দশমিক পর্যন্ত, তাহলে 3 ঘর পর্যন্ত আমি নিব, তাহলে 4 নম্বর ঘরকে দেখতে হবে, তাহলে যেহেতু এখানে 5 বা 5-এর বেশি হলে 1 যোগ করতে হবে, তাহলে এখানে কত হয় 4 আছে, এটা 5 হয়ে যাবে, তাহলে 0.825। তারপরে 4 দশমিক পর্যন্ত স্থানীয় মান, তাহলে 4 ঘর পর্যন্ত নেওয়ার জন্য 5 নম্বর ঘরকে দেখতে হবে, এখানেও কি আছে 5 বা 5-এর বেশি, তার জন্য এটা কি 5টা 6 হয়ে যাবে, তাহলে 0.8246 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের এই 4 দাগের ছিল, সরি 4 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে সংখ্যা দেওয়া আছে, মূল সংখ্যা লেখা আছে, মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যা দেওয়া আছে, এখানে লক্ষে আসন্ন মান, আসন্ন মান মানে লক্ষের ঘরে, সহস্রে আসন্ন মান, আর একটা কি দেওয়া আছে শতকে আসন্ন মান। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাটা কি দেওয়া আছে 2678945, একটা দেওয়া আছে 3124487, একটা দেওয়া আছে 13691 দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাকে বলেছে কি লক্ষে আসন্ন মান, সহস্রে আর শতকে। এই অঙ্কটা করার আগে আমি উপরে একটু মিলিয়ে নেব, কি এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, নিযুত, তাই তো? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, তাহলে এটা কত আছে 26 আছে, তারপরে ঘরটা কত আছে 7 আছে, তার মানে কি 5 বা 5-এর বেশি হলে তার সামনে ঘরের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে 6 আছে, কত হয়ে যাবে 7 হয়ে যাবে, তাহলে 2 7, আর যতটা পরের সংখ্যা থাকবে সবগুলো 0 বসে যাবে, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, এটা হয়ে গেল লক্ষে আসন্ন মান। আমি এগুলোকে আমরা ইংরেজিতে রাউন্ড ফিগার বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে সহস্রে, সহস্রের কথার অর্থ হচ্ছে হাজারে, তাহলে এটা হচ্ছে সহস্রের ঘর। তাহলে সহস্রের ঘর দেখার জন্য পরে ঘরটা দেখতে হবে কত আছে 9 আছে, তাহলে এখানেও কি হবে তার আগের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 7 আর 8 আছে, এখানে 9 হয়ে যাবে, আর বাকি 1 2 3টা আছে, তার জন্য 3টা শূন্য হয়ে যাবে। শতক, তাহলে শতকের ঘর কোনটা এটা, তাহলে শতকের ঘর দেখার জন্য আমাকে পরে ঘরটা দেখতে হবে, তাহলে এখানে 4 আছে, যেহেতু এখানে কি আছে 4 আছে, তাহলে কোনো সংখ্যা চেঞ্জ হবে না, যোগ হবে না, কারণ এখানে 5-এর থেকে কম আছে, কিন্তু 9 বসে গেল, পরের সংখ্যাটি কি হবে এর আগের মতোই, যত সংখ্যা থাকবে ততটা শূন্য নিয়ে নেবো, তাহলে এখানে কত হয়ে যাবে 0 0 হয়ে যাবে, ঠিক আছে। আমরা এক কথায় বলতে পারি কি স্থানীয় মান যেটা আমরা করছিলাম ওভাবেই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আবার বলছে লক্ষে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ। তাহলে এটা হচ্ছে লক্ষের ঘর। পরে ঘরটা দেখবো, এখানে দেখো আমাকে 2 আছে, তার 4 থেকে কম আছে, যা আছে বসে গেল 41। আর যত সংখ্যা পরেরটি আছে 1 2 3 4 5, তাহলে বসে গেল 1 2 3 4 5। সহস্রে মানে কি হাজারে ঘর, তাহলে এই দুটো হাজার, তাহলে হাজারের পরে ঘরটা দেখতে হবে কত 4 আছে, এখানেও কোনো চেঞ্জ হবে না, তাহলে 4 1 2 3 যতটা পরের সংখ্যা আছে তত বসে যাবে। শতকে বলছে, তাহলে শতকে চেক করে নেব, তাহলে শতকের পরে কত আছে 8 আছে, তার জন্য এটা কত হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, কারণ এখানে 5 বা 5-এর বেশি, তার জন্য এটা কত 4টা কত হয়ে যাবে 5 হয়ে যাবে। আর 5-এর পরে যটা সংখ্যা থাকবে মানে এই শতকের পরে তটা শূন্য নিতে হবে, তাহলে 1 হয়েছে। সেম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তা লক্ষের ঘর কটা বসিয়ে দিলাম। তার পরের নম্বর ঘরটা দেখবো, এখানে দেখো 5 আছে, 5 বা 5-এর বেশি হলে যোগ করতে হবে, তাহলে এখানে 13 ছিল, কত হয়ে যাবে 14 হয়ে যাবে। আর পরে কটার সংখ্যা 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। তারপরে বলছে সহস্র মানে হাজারের ঘর, তাহলে হাজারের ঘর দেখার জন্য পরের ঘরটা দেখবো, এখানে 9 আছে, তাহলে 1 যোগ করলে কত হয়ে যাবে 56 আছে, 57 হয়ে যাবে, তাহলে 57। পরের সংখ্যাটা 1 2 3, তাহলে 3টা কি হবে 0। তারপরে বলছে শতক, তাহলে শতকের ঘর 9 আছে, তারপরে সংখ্যা দেখতে হবে, এখানে 2 আছে, তার জন্য কোনো সংখ্যা যোগ হবে না, 9 তারপরে দুটো সংখ্যা আছে, তার জন্য দুটো 0। এই হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কগুলো, ঠিক আছে। এর 1 দাগেরটা বলেছে 11টা 9 মিনিট 40 সেকেন্ড, 11টা 9 মিনিট 40 সেকেন্ড। তো এখানে 9 মিনিট 11টা তো আছে, কিন্তু খুচরো কি থাকছে 9 মিনিট 40 সেকেন্ড। এখানে বলেছে কি আসন্ন মানে বলি মিনিটে, তাহলে এটুকু মানে আমাকে অঙ্ক করতে হবে, তাহলে 9 মিনিট 40 সেকেন্ড, যেহেতু মিনিটে বলেছি তাহলে মিনিটে কনভার্ট করে নেবো, তাহলে এখানে 9 প্লাস ছিল 9 মিনিট লিখে দিলাম। এই যে 40 সেকেন্ড আছে, 40কে আমি দেখো মিনিটকে যে সেকেন্ডে নিয়ে যায়, তাহলে 60 দিয়ে কি করতে হয় গুণ করতে হয়, কিন্তু যদি সেকেন্ড থেকে মিনিটে আসে তাহলে 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে 60 দিয়ে ডিভাইড, তাহলে এটা কি হয়ে যাবে কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে আরো কাটাকাটি যাবে, কিন্তু দেখো 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 2 দুনা 4 হয়ে যাচ্ছে, আর এখানে 3 দুনা 6 হয়ে যাচ্ছে, তাহলে 9 প্লাস 2 বাই কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে হরগুলো লসাগু কত 3 হচ্ছে, 3 9 27 যোগ কত হয়ে যাবে 2, তাহলে কত হচ্ছে 29/3 হয়ে যাচ্ছে, 29/3। এত মিনিট হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এর আগের মতোই 29/3 কে যদি আমি কি করে নিই দশমিকে, তাহলে কত হয়ে যাবে 3 9 27, তাই তো। তাহলে 2 নামবে দশমিকের জন্য আবার 0, আবার 3 9 3 6 18, সরি 3 6 18, আবার 2 নামবে, আবার 3 6 18, আবার 2 দশমিক 0, আবার 3 6 18, তাহলে এইভাবে যেতে থাকবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 9.666 এত মিনিট। এবার একটা জিনিস মনে রাখবে কি আমাকে বলেছে কি আসন্ন মানে বলি, আসন্ন মানে বলতে চেয়েছে, তাহলে এটার যেটা পেলাম এই সংখ্যাটার আসন্ন মান চেয়েছে, তাহলে এই সংখ্যাটার আসন্ন মান কত হবে মানে পূর্ণ সংখ্যাতে নিয়ে আসবো, তাহলে দশমিকের পরে এখানে কত আছে 6 আছে, 5 বা 5-এর বেশি তার সামনের সঙ্গে সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে যেহেতু 5-এর বেশি আছে তার জন্য 1 যোগ হলে এখানে কত হবে 10 মিনিট আমি এটাকে বলতে পারবো, কি বলতে পারবো 10 মিনিট বলতে পারবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো কি অতএব আসন্ন মান যেহেতু বলেছে তার জন্য আসন্ন মানের সমান লিখে দেবো কি এর আসন্ন মান, বা এভাবে লিখতে পারি কি 11টা 9 মিনিট 40 সেকেন্ড সমান 11টা 10 মিনিট। এটা হচ্ছে আমাদের 2 দাগেরটা বলেছে একটি জুতোর দাম বলে দিয়েছে কত 99.99 টাকা। এই যে 99.99 টাকার আসন্ন মান কত হবে, তাহলে 99.99 এর আসন্ন মান যখন কোনো দশমিক সংখ্যা বলবে না কি কতর আসন্ন মান, তাহলে দশমিকের পরে ঘর পর্যন্ত আসন্ন মান আমরা বার করে নেব।
ঠিক আছে, তাহলে দশমিকের পরে ঘর পর্যন্ত আসন্ন মান বার করার জন্য 2 নম্বর ঘরকে দেখতে হবে, তারপরে ঘরকে। তাহলে এখানে কি আছে 9 আছে, তাহলে 1 যোগ করতে হবে, এখানে 10, তার আগে 10, তাহলে কত হয়ে যাবে আমাদের এখানে 100 হয়ে যাবে, সরি এখানে 100 হবে। এর আসন্ন মান কত হবে 100। তাহলে জুতোর দাম কত হবে, অতএব জুতোর দাম এখানে হয়ে যাবে 100 টাকা। এটা হচ্ছে 2 দাগের। 3 দাগেরটা কি বলেছে, একটি রেখাংশের দৈর্ঘ্য, একটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে 1.59 সেমি দেওয়া আছে। তাহলে 1.59 এর আসন্ন মানটা বার করে নিই। তাহলে কি বললাম, যেহেতু আমাকে বলা নেই এখানে কয় দশমিক পর্যন্ত, তাহলে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত আমি দেখব। তাহলে এই যে 5 নম্বর সংখ্যাটা 5টা আছে, তার পরের সংখ্যাটা দেখবো কত আছে 9, তাহলে 5 বা 5-এর বেশি হলে তার আগের সঙ্গে 1 যোগ হয়ে, তাহলে কত হয়ে যাবে 1.6 সেমি হয়ে যাবে, 1.6 সেমি। অতএব এখানে কি হবে, রেখাংশের দৈর্ঘ্য কত করে দেবো 1.6 সেমি। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা চলো, 4 নম্বরটা এখানে আমি করে দিই। হ্যাঁ, 4 দাগেটা দেওয়া আছে আমাদের, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। তাহলে 102 গ্রাম দেখেছে, ঠিক আছে। তো বলছে দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেই। এটা আমরা মৌখিক মানে অভিজ্ঞতা থেকেও বলতে পারবো কি, আমাদের যদি 102 গ্রাম হয় তাহলে ওটা কি ধরে 100 গ্রাম ধরে, তাহলে আসন্ন মানে কি হয়ে যাবে 100 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের আসন্ন মানে যে চ্যাপ্টারটা ছিল ওটা আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, কারোর যদি কোনো চ্যাপ্টার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি খুব তাড়াতাড়ি সেই অধ্যায়টা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।